ইয়াহুদা, ইউসুফ, ইউসুফ কোথায়? ইউসুফ, ইউসুফ আমার ভাই, ইউসুফ, ইউসুফ, ইউসুফ কোথায়? ইয়াহুদা, লাবি, শামুন, তোমরা চুপ করে আছো কেন? আমার ইউসুফ কোথায়? ইউসুফ আর নেই। দেখো আব্বাজানের কি হয়েছে। আব্বাজান, 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 তোমাদের সকল কাজ আমি ধূলিসাৎ করে দেবো যদি আব্বাজানের কিছু হয়। আব্বাজান, আব্বাজান, আপনি উঠুন। আব্বাজান, আব্বাজান, ইউসুফ কোথায়? কি হয়েছে ইয়াহুদা? আমার ইউসুফ কোথায়? কি হয়েছে লাবি? লাবি কথা বলছো না কেন? আমার ইউসুফ কোথায়? খোদার কসম বলছি, আব্বাজানের থেকে আমাদের দুঃখ কোনো অংশে কম নয়। আমরাও কেন ইউসুফের সাথে মরে গেলাম না? বল কি হয়েছে? ওটা শোনার জন্য পাষাণ হৃদয় দরকার আব্বাজান। আমরা কিভাবে বলবো সেই কথা আপনাকে? তোমরা আমাকে বলো, সব ধরনের খবর শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি। তোমরা আমাকে বলো আমার ইউসুফের সাথে কি ঘটেছে। আমি আর আমার ভাইরা জানি না সঠিক কি ঘটেছে। ঘটনার সময় আমরা ওইখানে ছিলাম না। আমরা বিনোদন ও খেলায় মশগুল ছিলাম। আমরা স্থান কাল থেকে গাফেল ছিলাম। খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি। ইউসুফের দৌড়ানোর সামর্থ্য না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না। ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল। খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না। আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল, শুধুমাত্র ইউসুফই ছিল না। আমরা শুধু এই রক্ত মাখা জামাটি পেয়েছি। ইউসুফ আমার ভাই, ইউসুফ আমার ভাই। আমার ইউসুফের কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাঁদতে পারতাম? কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম? অনেক খুঁজেছি আমি, শুধু এই রক্ত মাখা জামাটি ছাড়া আর কিছুই পাইনি। নিশ্চিহ্ন করে দিয়েছে এই জামাটা। জামাটা আমার ইউসুফের, আমি ওর ঘ্রাণ পাচ্ছি। আমার ইউসুফ। আব্বাজান, কি হলো আপনার? আব্বাজান, ও ইউসুফ, তুমি দেখে যাও তোমার জন্য আব্বাজানের কি অবস্থা। আব্বাজান, ও ইউসুফ, আমার ইউসুফের সাথে কেন এমন হলো?
আমার বোনকে আমি এখন কি জবাব দেব? সে তার সন্তানদের ভার আমার উপরে দিয়েছিল। অভিশাপ দিচ্ছি ওই নেকড়েদের, যারা তোকে ছিন্ন ভিন্ন করেছে। আমি তোর বেদনা কি করে সহ্য করবো? ইউসুফকে যখন নেকড়েরা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল? এটাই ছিল। তাহলে তো এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক দয়ালু ছিল। তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে, কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে। ইউসুফের খোয়াবি শেষমেশ সত্যি হলো। হে খোদার নবী, 10টি নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করে ফেলল। না, ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি, আর তার প্রমাণ হচ্ছে এই জামা। ইয়াহুদা, ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে, তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন? এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরাও ঠিক বুঝতে পারছি না আব্বাজান। হ্যাঁ তাই তো, এই জামাটা কিভাবে অক্ষত থাকলো? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না। কি হয়েছে আমার ইউসুফের সাথে? এটা কি করে সম্ভব? আমরা কিভাবে বলবো আম্মাজান? এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ, জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছ, তবে এটা ধ্রুব তারার মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফরমানে বশ্যতা স্বীকার করেছ। তোমাদের নফস তোমাদের আমলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে। নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে। আব্বাজান আমরা সত্যি কথা বলছি। আব্বাজান আমাদের বিশ্বাস করুন। আজব তো, আমরা কি করেছি? তোমরা আমানতের খেয়ানত করেছো। তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা। আজ রাতের মধ্যেই যেভাবেই হোক, যেখান থেকে হোক, ইউসুফকে খুঁজে নিয়ে আসবে। আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো? যা বলেছি তাই করবে। আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজ রাতেই খুঁজে বের করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমরা তো সব জায়গায় খুঁজেছি। চারণ ভূমিগুলো দেখেছো? হ্যাঁ, সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, কিন্তু কোথাও নেই। কোথাও ওর চিহ্ন খুঁজে পাইনি। আবারও খুঁজবো। আমরা সবাই মিলে খুঁজলে তাকে অবশ্যই পাবো। হ্যাঁ, তোমাদের মনে হচ্ছে অনুসন্ধানে সদিচ্ছা নেই। না, খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। হ্যাঁ খুঁজবো তো। আমার পোশাক নিয়ে এসো। মাগফিলের রাস্তা দিয়ে চারণ ভূমি পর্যন্ত যাব আমরা। আমরাও আসবো। দরকার নেই, তোমরা বাড়িতেই থাকো। যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায়, তখন আমাদের কি হবে ইয়াহুদা? আব্বাজান কিয়ামত পর্যন্ত আমাদের ক্ষমা করবে না। আমাদের উচিত হবে আব্বাজানের কাছে ইউসুফকে ফিরিয়ে এনে তার কাছে ক্ষমা চাওয়া আর সবকিছু ঠিক করে ফেলা। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এখন যদি গিয়ে আমরা ইউসুফকে নিয়ে আসি, তাহলে পূর্বের থেকে বেশি খারাপ অবস্থা হবে।
কিন্তু আব্বাজানকে আমাদের এখনো ক্ষমা করবেন? এটা আস্তে আস্তে হবে। কিছুদিন গেলে সে আস্তে আস্তে ইউসুফকে ভুলে যাবে এবং আমাদের দিকে মনোযোগী হয়ে উঠবে। যদি আজ রাতেই তাকে পাওয়া যায়? পাবে না। আর ভুলে গেছো নাকি ওকে তো আমরা অন্য চারণ ভূমিতে নিয়ে ফেলেছি। আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, আমাদের ওদের সঙ্গে যেতে হবে, না হলে আমাদের সন্দেহ করবে। চলো। ইউসুফ, 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 খোদা, ইউসুফ। আব্বাজান, ওনারা আসছেন, ওই যে। সালাম হে খোদার নবী। দরুদ তোমাদের উপরে। আমরা চারণ ভূমি খুঁজেছি, পাথর থেকে পাথর খুঁজেছি, শিলা থেকে শিলা খুঁজেছি, কিন্তু ইউসুফকে পাইনি। আমার ইউসুফ। কিন্তু ভেড়াগুলো দূরের একটা কূপ পর্যন্ত চড়ে বেড়ায়। আজ আমরা ওখানটাতে খুঁজবো। আমিও তার কোনো খোঁজ পাইনি। একটু বিশ্রাম করুন, আমিও আপনাদের সঙ্গে যাব। চলুন। আজ যদি ইউসুফকে খুঁজে পাওয়া যায় তবে আব্বাজানকে তোমরা কি জবাব দেবে? এখনো তো খুঁজে পাইনি। আমরা তাদের সঙ্গে যাব এবং বিষয়টা পর্যবেক্ষণ করব। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, ইউসুফ, 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 ইউসুফ,
খোদাবন্দ ইয়াকুব নবীকে হেফাজত করুন। আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও ইউসুফের কোনো চিহ্ন মাত্র পাইনি। সে কোথাও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই খুঁজে পাওয়া যেত। খোদা তাআলা আপনাদের মঙ্গল দান করুক। দূরের হয়েও আপনারা যা করেছেন তার জন্য অনেক শুকরিয়া। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন ইউসুফকে খুঁজে পাই। বাচ্চারা তো ফিরে আসছে, কিন্তু আমার ইউসুফকে তো দেখছি না। আমার ভাইজান আসছে না। ভাইজান আর আসবে না। যদি খোদাবন্দ ইচ্ছা পোষণ করে তবে আমাদের শুধু সবুর করতে হবে আর অপেক্ষায় থাকতে হবে। হে খোদাবন্দ, ইয়াকুবকে সাহায্য করো। হে ক্ষমাশীলদের চাইতে অধিকতর ক্ষমাশীল, আমাকে যে হাদিয়া প্রদান করেছিলে তা ফিরিয়ে নিলে কেন? বিজ্ঞজনেরা যা প্রদান করে তা ফিরিয়ে নেয় না, তুমি এটা ফিরিয়ে নিলে কেন? আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও। খোদা, আমার ইউসুফকে ফিরিয়ে দাও।